আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র সমাজ সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন। আমরা আবু সাঈদ, মুগ্ধ, গতকাল নিহত হয়েছে হাসান এবং বেশ কয়েকজন শহীদের, অগণিত শহীদের রুহের মাগফিরাত কামনা করি। অনেক মানুষ নিহত হয়েছে যার হিসাব সরকারের কাছে নাই, কারো কাছে নাই। আমি মেঘনাপাড়ের ছোট্ট একটা উপজেলা লালমোহন এবং তজুমুদ্দিনের জনপ্রতিনিধি। এক লালমোহন থানায় 11 জন নিহত হয়েছে পুলিশের গতিতে, পুলিশের গুলিতে 11 জন নিহত হয়েছে, এর মধ্যে একজনও ছাত্র না। এরা শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাহলে কত মানুষ যে শহীদ হয়েছে 460টি উপজেলায়, এটি আপনারা কল্পনা করে দেখতে পারেন। যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, চক্ষু হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, তাদের পরিবারকে লালন পালনের জন্যে আমি সরকারের প্রতি অনুরোধ জানাই। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। কারণ এদের ত্যাগের বিনিময়ে আপনারা গাড়িতে পতাকা লাগিয়েছেন, এদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। দুঃখের বিষয়, তারা হাসপাতালে সঠিক চিকিৎসাটি পাচ্ছে না। আমাদের এই মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আহত, নিহত এবং এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন সেই সব পরিবারগুলোর দায়িত্ব সরকার নেবে, এটাই আমরা আশা করি।